আচ্ছা দেখো, এই ম্যাথটা একটু কী আছে বলো তো, সমস্যা নেই, পারবা। তো দেখো এখানে আমাদের কোনো তড়িৎ ক্ষেত্রে 30 কুলম এর একটি চার্জ স্থাপন করলে 15 নিউটন বল লাভ করে। আবার ওই বিন্দুতে যদি 20 কুলম, 30 কুলমের বদলে 20 কুলম এর একটি আধান স্থাপন করলে বলের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন যে জিনিসটা আমাদের বের করতে হবে, দেখো আমি যেটা করি সেটা একটু লক্ষ্য করো, মানে একটু বেশি সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো কোশ্চেনে আসতেও পারে নাও আসতে পারে, তো শিখে রাখা ভালো। যে উইনো কি, যে প্রাবল্য ই সমান সমান, ঠিক আছে। দেখো কিভাবে কি করতে হয় সেটা একটু আগে লক্ষ্য করো, এরপর বুঝতে পারবা। ই সমান সমান কি, কিউ ওয়ান বাই কত, এখানে সরি, এখানে এই সূত্র হবে না, এখানে হচ্ছে তোমার এফ কিউ সমান সমান হচ্ছে তোমার এফ বাই কিউ। এখন এখানে কিউ ওয়ান, এটা হবে তোমার কিউ ওয়ান। আচ্ছা, তো 15 নিউটন বল লাভ করে, তার মানে এটা হচ্ছে আমাদের ই। আমরা এখান থেকে প্রথমে হচ্ছে প্রাবল্যটা নির্ণয় করব। তো প্রাবল্যটা নির্ণয় করব প্রথম ক্ষেত্রে, মানে এই যে প্রথম যে চার্জ, এই চার্জের ক্ষেত্রে আমরা প্রাবল্যটা নির্ণয় করব। তো এখানে যদি আমি প্রাবল্যটা নির্ণয় করি, দেখো তো এখানে কত লিখতে পারি, এফ সমান সমান হচ্ছে 15 নিউটন, আর কিউ ওয়ান সমান সমান কত, এখানে কিউ ওয়ান হচ্ছে তোমার 30 কুলম। এই দুইটা জিনিস তো আমরা জানি নাকি, জানি না? অবশ্যই কিন্তু আমরা জানি। তো এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে এখান থেকে প্রাবল্যটা কীভাবে নির্ণয় করতে হবে, এফ এর জায়গায় তুমি 15 দাও, আর কিউ ওয়ানের জায়গায় হচ্ছে তুমি 30 কুলম দাও। তো দেখো এখন আমাদের প্রাবল্য কিন্তু নির্ণয় করা হয়ে যাবে। তো 15 এখানে হবে তোমার 1/2, তার মানে কি 0.5, ঠিক আছে, 0.5। তো এই যে 0.5 কি, এখানে যেহেতু এখানে প্রাবল্যের কথা বলা হয়েছে, অর্থাৎ নিউটন পার কুলম, এটা হচ্ছে আমাদের একক, বুঝতে পারলা? তো এই জিনিসটা যদি তুমি এখন বুঝতে পারো 0.5 নিউটন পার কুলম, তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে আবার বলো তো। দ্বিতীয় ক্ষেত্রে ওই বিন্দুতে হচ্ছে তোমার 20 কুলম এর একটি আধান স্থাপন করলে বলের মান কত হবে। দেখো এখানে কিন্তু প্রাবল্য কিন্তু সমান, প্রাবল্যের কিন্তু কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এইখানে যে আমরা যে প্রাবল্যটা নির্ণয় করলাম না, এখানেও ঠিক একই প্রাবল্য হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে ই সমান সমান হচ্ছে তোমার F2, এখানে হচ্ছে তোমার F1 ছিল এটা, আর এখানে হবে তোমার কিউ টু। তো এরকম যদি হয়, তাহলে এখান থেকে আমরা কিন্তু বলের মানটা অনায়াসে বের করতে পারবো, কারণ এই যে এটা হচ্ছে আমাদের ই হিসেবে কাজ করবে। তো এখন এখানে যদি আমরা ইটা লিখি যে 0.5 সমান সমান হচ্ছে তোমার F2 কত, F2 আমাদের জানা নাই, F2 হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো F2 সমান সমান কত আমরা জানি না, F2 হচ্ছে আমরা বের করবো। এখন কিউ টু এখানে কত, কিউ টু হচ্ছে তোমার 20 কুলম। 20 কুলম এখানে লেখো, এখানে লিখে এরপর হচ্ছে F2 যেহেতু তুমি বের করবা, তো এখন তুমি এটার সাথে বজ্র গুণন করো, 0.5 গুণ হচ্ছে তোমার 20 কুলম। তো এটা যদি তুমি বজ্র গুণন করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নিউটন এককে আসবে। তো সেটা কত বলো তো, আমি একটু ক্যালকুলেশন করি। 0.5 গুণ হচ্ছে তোমার 20, এখানে যেটা আসবে সেটা হচ্ছে 10 নিউটন, ঠিক আছে। অর্থাৎ বলের মান হবে তোমার 10 নিউটন। বুঝতে পারলা? যদি বুঝতে পারো খুবই ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে খুবই দুঃখজনক একটা অবস্থা। তো সবাই খুব ভালোভাবে ম্যাথগুলো উঠাবা এবং করার চেষ্টা করবা, বুঝলা?